বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং মূল্যবান হাতে আঁকা তৈলচিত্র মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চি তিনি 14 বছর সময় ধরে এই ছবিটি এঁকেছেন এবং যার মধ্যে 12 বছর সময় তার লেগেছে এই মোনালিসার ঠোঁটটিকে আঁকতে। আজকের পর্বে এই মোনালিসা আসলে কে ছিলেন, কেনই বা বিভিন্ন কোণ থেকে দেখলে মোনালিসার হাসি বিভিন্ন রকমভাবে বদলে যায়, যার ভারতীয় মুদ্রায় দাম আজকের দিনে 50,000 কোটি টাকার বেশি। ছবিটি চুরি হওয়ার নেপথ্য কাহিনী কেনই বা শুধুমাত্র চোরকে 7 মাসের জেল দেওয়া হয়েছিল, এমনই অদ্ভুত রোমাঞ্চকর সেই মোনালিসার কাহিনী শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ইতালির রেনেসাঁস যুগের একজন বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। স্থপতি, ভাস্কর, সঙ্গীতজ্ঞ, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানী, আর্কিটেক্ট, জীববিদ্যা, গণিতশাস্ত্র, পদার্থবিদ্যায় পারদর্শী এহেন ভিঞ্চি তিনি সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছেন তার মোনালিসার ছবিটির জন্যে। 77 সেন্টিমিটার দীর্ঘ, 53 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট মোনালিসার ছবিটিকে পাইন কাঠের ওপরে অয়েল পেন্টিং করা হয়েছে। আজকের যুগের মতো এখানে কোনো রকম কাগজের ব্যবহার হয়নি। এই মোনালিসা আসলে কে ছিল, এই নিয়ে বহু গবেষণায় বহু রকম কথা উঠে এসেছে। অনেকের মতে এটি তার মায়ের ছবি, অনেকে মনে করেন এটি তার বান্ধবী এবং অনেকে মনে করেন যে স্বয়ং ভিঞ্চি তার নিজের নারী রূপকে এই মোনালিসার মধ্যে দিয়ে তুলে এনেছেন। কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে ফ্লোরেন্সের একজন শিক্ষক এবং রিসার্চার জোসেফ প্লান্টির দীর্ঘ 25 বছরের গবেষণায় তিনি 2005 সালে একটি বই প্রকাশ করেন, মোনালিসা রিভিল্ড, এবং সেই বইতে তিনি প্রমাণ করে দেন এই মোনালিসা আসলে ইতালির একজন কাপড় ব্যবসায়ী ফ্রান্সিস দেল জেকন্দোর স্ত্রী লিসা জেকন্দো গিয়াদিনি। আর এখান থেকে লিসা কথাটি এসেছে। অপরদিকে মোনা শব্দটি ইটালীয় ভাষার ম্যাডোনা শব্দ থেকে এসেছে, যার ইংরাজি মানে ম্যাডাম। এই দুটো একত্রিত হয়ে ছবিটির নাম হয়েছে মোনালিসা, অর্থাৎ নারী মোনালিসা। 1503 খ্রিস্টাব্দে লিওনার্দো দা ভিঞ্চি ছবিটি আঁকা শুরু করে এবং 14 বছর পরে গিয়ে 1517 খ্রিস্টাব্দে ছবিটি আঁকা সম্পূর্ণ হয়। কাপড়ের ব্যবসায়ী ফ্রান্সিস তিনি ভিঞ্চিকে আর ছবিটির দাম স্বরূপ টাকা দিতে পারেননি। এর পরবর্তী সময়ে লিওনার্দো দা ভিঞ্চি ইতালি থেকে ফ্রান্সে চলে আসে এবং ফ্রান্সের রাজপরিবারের আশ্রয়ে তিনি পাকাপাকিভাবে ফ্রান্সে থেকে যান। ভিঞ্চির মৃত্যুর পর এই ছবিটি চলে যায় রয়্যাল ফ্যামিলির মালিকানায়। এরপর থেকে ফ্রান্সের সমস্ত রাজার ঘরে এই ছবিটি বিশেষভাবে স্থান পায়। রাজা ফ্রান্সিস প্রথম, তারপর রাজা লুই, তারপর নেপোলিয়ন প্রভৃতি রাজাদের শোবার ঘরে এই ছবিটি বিশেষভাবে স্থান পায়। অবশেষে রাজতন্ত্র পতন হওয়ার পরে ফ্রান্সের প্যারিসে লুভ্র মিউজিয়ামে 1797 সালে প্রথমবার এই মোনালিসার ছবিটি রাখা হয়। এই ছবিটি জনপ্রিয়তা লাভ করে লুভ্র মিউজিয়াম থেকে 21 আগস্ট 1911 সালে যখন ছবিটি চুরি হয়। প্রথম 24 ঘন্টায় এই ছবিটি চুরি হয়েছে কিনা তা জানা যায় না। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে প্রথম এক চিত্রশিল্পীর নজরে পড়ে, তারপরে সমগ্র বিশ্বে হইচই পড়ে যায় তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে। প্রায় 1 সপ্তাহ ধরে এই লুভ্র মিউজিয়াম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন এক বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোকেও পুলিশ সন্দেহ করেছিল। চুরি হওয়ার 2 বছর পরে 1913 সালে সেই চোর ধরা পড়ে। জানা যায় ওই মিউজিয়ামের পুরনো সমস্ত ছবিগুলো কাঁচ দিয়ে বাঁধাই করার জন্যে নিযুক্ত একজন কর্মী ভিনসেনজো ওই ছবিটি চুরি করে। চুরির দিন সে মিউজিয়াম বন্ধের পরেও
মিউজিয়ামের মধ্যে লুকিয়ে পড়ে। পরের দিন সকালে মোনালিসার ছবিটিকে দুমড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। 2 বছর বাদে ফ্লোরেন্সের এক আর্ট ডিলারের কাছে সে চিঠি পাঠায় ছবিটি বিক্রি করার উদ্দেশ্যে। ফ্লোরেন্সের সেই আর্ট ডিলার সে এই মোনালিসার খবর জানত, তাই সে প্রথমে ছবিটি কিনবার জন্য রাজি হয় এবং শর্ত দেয় যে কিনবার আগে ওই ছবিটিকে একবার পরীক্ষা করে দেখতে চায়। সেই মতো ভিনসেনজো ছবিটিকে নিয়ে আসে এবং পরীক্ষা করে দেখা যায় সেটি আসল মোনালিসার ছবি। এরপর পুলিশে খবর যায় এবং পুলিশ সেই ভিনসেনজোকে গ্রেপ্তার করে। বিচারে শুধুমাত্র 7 মাসের জেল হয়। মোনালিসার ছবিটি চুরি করার কারণ হিসেবে ভিনসেনজো দাবি করে যে এই ছবিটি তাকে বিশেষভাবে প্রত্যেক দিন আকৃষ্ট করত। এই ছবিটি শুধুমাত্র ইটালীয়দের অধিকার, ফ্রান্সের দেশে এই ছবিটি থাকুক সে কখনোই চায় না, তাই সে কোনোভাবে বিক্রি করে ইতালিতে পৌঁছে দিতে চেয়েছিল। এরপর ছবিটিকে উদ্ধার করার পর নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ বিশিষ্ট অত্যন্ত শক্তিশালী বুলেট প্রুফ কাঁচের মধ্যে ফ্রান্সের প্যারিসের লুভর মিউজিয়ামে পুনরায় রাখা হয় এবং সেখান থেকেই এই মিউজিয়ামে আজও পর্যন্ত ছবিটি আছে। মোনালিসার ছবিটিকে বিভিন্ন কোণ থেকে দেখলে তার হাসি বিভিন্ন রকম লাগে। আবার মোনালিসার যদি ঠোঁটের দিকে তাকানো যায় তাহলে দেখা যায় যে মোনালিসার মধ্যে আছে একটা করুণ বিষাদ। এর পিছনে গবেষকরা দাবি করেন যে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ঠোঁটটিকে পরিপূর্ণতা দেওয়ার জন্যে 12 বছর সময় নেয়। এই সময়ে তিনি বিভিন্ন মৃতদেহ, এমনকি ঘোড়ার যে ঠোঁটের মধ্যে যে সমস্ত মাসেল বা মাংসপেশি আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করেন এবং তারপরে তিনি এই মোনালিসার ছবিটি আঁকেন। মোনালিসার ছবিটিতে ভিঞ্চি সুমাডো এফেক্ট ব্যবহার করেন। তার ঠোঁটটিতে তিনি করুণ বিষাদের ছাপ রাখেন এবং চোখের মধ্যে রাখেন উজ্জ্বল আনন্দের ফল্গুধারা, যার ফলে মোনালিসার হাসি দৃষ্টিভঙ্গির তারতম্য এবং দিক বা কোণ ভিত্তিতে বিভিন্ন রকমভাবে বদলে যায়। মোনালিসার মতো আরেকটি ছবিও আমরা অনেকে দেখেছি। এটি হলো রাফায়েল স্কেচ অফ মোনালিসা। এই সময়ের ইতালির আর এক চিত্রশিল্পী রাফায়েল সান্তি তিনি এই ছবিটি নির্মাণ করেছেন এবং যেখানে দেখা যায় যে হুবহু মোনালিসার মতো এই নারীটিও একইভাবে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন এটি আসলে ভিঞ্চিরই আঁকা মোনালিসার একটি স্কেচ। তবে পরবর্তীকালে ভিঞ্চির বিভিন্ন শিষ্যরা এই মোনালিসার স্কেচের ছবিটিকে পরিপূর্ণতা দান করে, যার ফলে আসল মোনালিসা এবং এই স্কেচ মোনালিসার ব্যাকগ্রাউন্ডের অংশটা বদলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পর্বটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।